বন্ধুগণ, ভাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে ব্লগ শুরু করছি। হাবলক দ্বীপে বিশেষ ডাইভিং সেন্টার, যেখানে গভীর সাগরের মাঝে পর্যটকরা পাড়ি দিচ্ছে এবং দূর দূরান্ত থেকে আগত এই সমস্ত পর্যটক তারা মনের আনন্দে গভীর সাগরের মাঝে যখন তারা ভ্রমণ করে, তখন কেবলমাত্র সাগরের সৌন্দর্য নয়, সাগরের গভীরের মধ্যে যে অতুলনীয় সৌন্দর্য লুকানো রয়েছে সেগুলিও তারা কাছ থেকে দেখবার চেষ্টা করে। সাগরের কিনারে অতুলনীয় সৌন্দর্য চারিদিকে যেভাবে সাজিয়ে রেখেছে, যেখানে দোকানপাটও এর মধ্যে সাজানো রয়েছে। চারিদিকে বনবিথিকা, সুন্দর গাছপালা, মনোরম পরিবেশ, সব কিছুর মধ্যে এখানে ছড়িয়ে আছে এক অতুলনীয় আনন্দের ভাণ্ডার। সাগর এখানে পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে। সাগরের গভীরতম অংশে তারা যখন পৌঁছে যায়, সাগরের সৌন্দর্যই খালি অভিভূত হয়ে পড়ে না, উপর থেকে আমরা বিশাল আয়তন এই যে সাগর আমরা দেখতে পাই, কিন্তু সাগরের গভীরের মধ্যে যে অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার লুকানো আছে তা উপর থেকে কখনোই আমরা দেখতে পাই না। কেবলমাত্র সেই অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডারকে কাছ থেকে দেখবার জন্য প্রতিনিয়ত এখানে হাজার হাজার পর্যটকরা আগমন হয় এবং তারা গভীর সাগরের দিকে রওনা হয়ে যায়। এখানে অক্সিজেন সিলিন্ডার সাজিয়ে রেখেছে গভীর সাগরে। এই সিলিন্ডারের মাধ্যমে তারা গভীর থেকে গভীর সাগরের মধ্যে চলে যাবে। সাগরের গভীরে যে অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার লুকানো রয়েছে সেটা কাছ থেকে দেখবার জন্য, কাছ থেকে স্পর্শ করবার জন্য তারা সকলেই যেন উদ্গ্রীব হয়ে থাকে যে বিশাল আয়তনে সাগরের গভীরতম অংশে কি সৌন্দর্যের ভাণ্ডার লুকানো রয়েছে তা তারা একবার কাছ থেকে দেখবার চেষ্টা করে। বহু পর্যটক এখানে অপেক্ষা করে আছে তখন তাদের ডেকে নেবে সাগরে যাওয়ার জন্য। স্নিগ্ধ শীতল ছায়ায় কুকুরটাও নিরাপদে বিশ্রাম করে চলেছে। ছোট ছোট শিশুরা সাগরকে স্পর্শ করবার চেষ্টা করছে। বহু দ্রুতগামী বোট এখানে সাগরের চারিদিকে সাজানো রয়েছে।
এখান থেকেই তারা যাত্রা শুরু করবে। নতুন কিছু নৌকা এখানে তৈরি করে রেখেছে, যার মাধ্যমে পর্যটকরা সাগরের গভীরতম স্থানে যাওয়ার চেষ্টা করবে। ভ্রমণ পিপাসু মানুষ কখনোই এক জায়গা আবদ্ধ হয়ে থাকে না। তারা দেশ থেকে দেশান্তর, দূর থেকে দূরান্ত পর্যন্ত তারা ভ্রমণ করে চলে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে অদেখা জিনিস, সৌন্দর্যের ভাণ্ডার প্রকৃতি এখানে সাজিয়ে রেখেছে, সেগুলিই তারা কাছ থেকে দেখবার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে। আন্দামানের এই সমস্ত প্রান্তে, কেবলমাত্র আন্দামান নয়, যেখানে এরকম সাগরের অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার পড়ে আছে, সেখানেও তারা যাত্রা করে থাকে। সাগরের অতুলনীয় সৌন্দর্য তাদেরকে মোহিত করে তোলে। বেশ কিছু পর্যটক সাগরের গভীরে নেমে গেছে এবং ধীরে ধীরে তারা দ্রুতগামী বোটের দিকে রওনা হয়েছে। সেখান থেকেই তারা দূরবর্তী কোনো স্থানে যাত্রা করবে। নিরাপদে নির্বিঘ্নে তারা সাগরে যাত্রা করবে। বিশাল সাগর যেমন তার সৌন্দর্যকে দিকে দিকে ছড়িয়ে রেখেছে, মানুষ সেই সৌন্দর্যের মধ্যে পৌঁছে যেতে চায় এবং তারা আনন্দের সাথে এই সৌন্দর্যকে উপভোগ করতে চায়। তাই এক কোমর জলের মধ্যে দিয়েও তারা এগিয়ে যাচ্ছে দ্রুতগামী বোটের দিকে। বেশ কিছু দ্রুতগামী বোট এই মুহূর্তে গভীর সাগরে পৌঁছে গেছে। সেখান থেকেই তাদের মুখ্য যাত্রা শুরু হবে। অক্সিজেন সিলিন্ডার তাদের পিঠে বাঁধবার পরে গভীর থেকে গভীর সাগরে তারা নিমজ্জিত হয়ে সাগরের গভীরে যে সমস্ত সৌন্দর্যের ভাণ্ডার এখানে পড়ে আছে, সেগুলিকেই তারা স্পর্শ করে আসবে। দূর থেকে তাকালে দেখা যাবে সাগরের যেন নিঝুম নিস্তব্ধ হয়ে এখানে স্থির হয়ে আছে, কিন্তু সাগরের মধ্যে যে অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার, ধরনী এখানে লুকিয়ে রেখেছে, তা দেখবার জন্য হাজার হাজার পর্যটক সবসময় যেন উদ্গ্রীব হয়ে থাকে এবং এখানে আসবার পরে তারা সেই সমস্ত স্থানে
ভ্রমণ করে এক অপার আনন্দ অনুভব করে চলে। একটা যাত্রীবাহী বোট এই মুহূর্তে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছে। প্রচণ্ড গতিতে সে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এই বোটেই বহু পর্যটক এই দ্বীপে এসে অবতরণ করেছে। আবার বেশ কিছু পর্যটক যাদের ভ্রমণ শেষ হয়ে গেছে তারা এই দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়ার জন্য এই সমস্ত বোটের মাধ্যমেই তারা এক দ্বীপ থেকে অন্য দ্বীপে গমন করে থাকে। এছাড়াও প্রাইভেট বোটের মাধ্যমে তারা এক দ্বীপ থেকে অন্য দ্বীপে খুব সহজেই ভ্রমণ করে থাকে। শ্বেত শুভ্র বালুকা রাশি হৃদয়কে যেন জড়িয়ে দেয়। সাগরের মৃদুমন্দ ঢেউ সবকিছুর মধ্যে যেন একটা অতুলনীয় সৌন্দর্যের ভান্ডার লুকিয়ে আছে। দূর থেকে দেখা যায় জাহাজের দ্রুত গমন। এখন আরেকখানি দ্রুতগামী বোট পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই বোটখানা মাত্র 90 মিনিটের মধ্যে হ্যাভলক দ্বীপ থেকে পোর্ট ব্লেয়ারে পৌঁছে যাবে। অত্যন্ত দ্রুতগামী এই বোটখানা এই মুহূর্তে নীল দ্বীপে গিয়ে পৌঁছে যাবে। সেখান থেকে আবার পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেবে। ছোট্ট শিশুরাও সাগরের কিনারে শ্বেত বালুকা বেলায় তারা আনন্দের সাথে ভ্রমণ করে চলেছে। এই জন্য তাদের কাছে একটা নতুন জগৎ, যে জগতের মধ্যে তারা মনের আনন্দে ভ্রমণ করে চলেছে। দ্রুতগামী বোটখানা বোঝাই করে পর্যটক বয়ে নিয়ে যাচ্ছে। আবার পোর্ট ব্লেয়ার থেকে যাত্রী বোঝাই করে আবার ফিরে আসবে ঘণ্টাখানেকের মধ্যেই। প্রকৃতি এক অপার আনন্দের ভান্ডার। এখানে মানুষ একবার পৌঁছে গেলে তারা যেন বিশাল সাগরের মধ্যে, যেমন বিশাল আয়তন সাগর যেখানে তার সৌন্দর্য ছড়িয়ে রেখেছে, ঠিক তেমনি মানুষের হৃদয়ের জন্য একটা আনন্দের ঝঙ্কার বয়ে যায়। সাগরও যেন তার মুখ বধির আওয়াজে কেবলই বলতে চায়, কেবলই অভিনন্দন জানাতে চায় সমস্ত পর্যটককে যে এখানে একবার নয় বারবার সাগরের অতুলনীয় সৌন্দর্য দেখবার জন্য ছুটে ছুটে আসো। সাগরের অতুলনীয় সৌন্দর্যের ভান্ডারের মধ্যে মানুষ যখন পৌঁছে যায়
তারা কেবলই তাদের হৃদয়ে যেন সংকৃত হতে থাকে এক আনন্দের বাণী। প্রিয় দর্শক, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে আপনি আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওটি যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এখানেই ভিডিও শেষ করছি। ধন্যবাদ।